ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে ওই সকাল 5:45 মতো, আর আমি ঘুম থেকে উঠে গেছি। আমি এখনও টোটালি রেডি হইনি, এরপর রেডি হয়ে যাব। আর ভাইও ওয়াশরুমে গেছে, ও টোটাল রেডি হয়ে যাক, দুজনে মিলে বেরিয়ে পড়বো মর্নিং ওয়াক করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যাওয়ার আগে আমি একবার ভাবলাম যে আমার বাড়ির যে ছাদ বাগানটা আছে সেটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দেখো এই জবা ফুলটা এটাতে ফুটেছে, আর এই গাছটার কি জানো, প্রত্যেক দিন একটা করে নতুন মানে কুঁড়ি হয়, সেটাতে জবা ফুল হয়। মানে এমন কোনো দিন গেল না যে দিনটাতে এই গাছটা ফুল দিল না। আর ওটা তো সেই চন্দন কালারের জবা, বাট এখনও অবধি ওটা কিছু হয়নি। আর এ দেখো, এটাতেও দেখো কত সুন্দর একটা ফুল এসছে। আর এই ছোট্ট পাড়া গাছটাতে একটা ক্যাপসিকামও হয়েছে, দেখতে পাচ্ছ? একদম পুচকু পাড়া একটা ক্যাপসিকাম হয়েছে। বল, হাঁটতেছে কেমন লাগছে তোর? পড়ে আছিস কেন এখানে? আরে রোদ না তো তো আরে ভাই, সানস্ক্রিন মেখেছিস তো? সানস্ক্রিন মেখেছি, তাতেও যদি রোদটা আসে টুপিটা প্রোটেকশন। তুই বল কি বলবো, কেমন লাগছে হাঁটতে এসে? হ্যাঁ ভালো লাগছে, অনেকদিন পর আজকে এই দিকটা এলাম। উসরপাত যাবো এখন, আজকে উসরপাত যাবো। আজকে মায়ের পুজো আছে, মা বললো যে আজকে উসর মায়ের পুজো আছে, বাবাও বললো অবশ্য। তো চলো সেখানে ঠাকুর প্রণাম করব, তোমাদেরকে দেখাবো। পুজোর টাইমে তো আর আসতে পারবো না, এই জন্য চলো এই টাইমে দেখিয়ে চলো তোমাদেরকে দেখানো যাক। প্রত্যেক বছর শ্রাবণ মাসের একদম শেষের দিকটা করে এই টাইমটা করে পুজোটা হয়ে থাকে, যেহেতু একদম মহাদেবের জল ঢালাও থাকে আর একসাথে উসর মায়ের পুজোও থাকে। তো দুদিকেই একদম পুরো জম্পেস ব্যাপার দেখে বুঝতেই পারছো। আর এই এলাকাটা কি পরিমাণে সাজিয়েছে দেখো, চারিদিকটা টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আর যেখানে ঠাকুর যে তলাটা, সেই জায়গাটা তো খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের কাগজের যে বিয়েগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়েছে। তাছাড়া এখানে চারিদিকে দেখো প্যান্ডেল করেছে, বিভিন্ন রকমের দোকানপত্র বসবে মেলার জন্য। আর ফাংশনও হবে, বেশ কিছুদিন ধরে ফাংশনও হয়, তো সেটার জন্য এরকমভাবে এত সাজানো। এই ক্লিপের প্যাকেটটা দেখো, এই ক্লিপের প্যাকেটটা অসম্ভব সুন্দর দেখতে। আর এর মধ্যে এখানে এই যে বেগুনি কালারের যে ক্লিপটা আছে, আর ওখানে ওই স্কাই কালারের যে ক্লিপটা আছে, তার মধ্যে আমার দুটোর মধ্যে একটা নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। তো ভাবছিলাম কোনটা নেওয়া যায়, বেগুনিটার ভেতরেও এই হলুদ কালারের ফুলের ছিটে, আর নীলটার মধ্যেও তাই। আর এরপর কোন ক্লিপ নেব কি নেব না সেটা ডিসাইড করতে ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে এসে দেখছি যে ভাই খাচ্ছে। তো এই খাবারটা আমি খুব একটা খাই না, ভাই খেয়ে থাকে, তো আমি এটার নামটা ঠিক জানিও না। তো তোমরা যদি কেউ এটার নামটা জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটাকে যতদূর আমি জানি আইসি অ্যাপেল বলে, কিন্তু বাংলাতে এটাকে কি বলে আমার ঠিক মনে নেই। তো আমার ভাই এটা খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যখনই আমাদের বাড়িতে আসে ওই একদম পুরো সাফাচাট করে যায়। আর এরপর হঠাৎ করে খুব আওয়াজ হচ্ছে দেখে আমি একদম ছাদে চলে গেছিলাম। ছাদে গিয়ে দেখলাম যে যেহেতু এখন শ্রাবণ মাসের শেষ সোমবারে আমাদের বর্ধমানেশ্বর অর্থাৎ বর্ধমানের মোটা বাবার মাথায় জল ঢালার একটা প্রোগ্রাম থাকে। তো তার জন্যে সবাই কাটোয়া চলে যায়, একদম হাঁটতে কাটোয়া যায়। আর ওখান থেকে একদম জল টল নিয়ে একদম ডিজে ফিজে বাজিয়ে চান টান করে একদম নাচতে সারা রাত ধরে আসি, রাস্তায় হেঁটে এসে মোটা বাবার কাছে পরের দিন সকালবেলায় এসে জল ঢালে। তো তার জন্যই এরকম একটা শিবের কত সুন্দর একটা মানে সোলার মূর্তি তৈরি করেছে, দেখো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমিও ওপর থেকে দাঁড়িয়ে ভিডিওটা রেকর্ড করেছিলাম, আর ভাইও নিচে ব্যালকনি থেকে দাঁড়িয়ে পুরো ভিডিওটা রেকর্ড করেছিল। অসম্ভব সুন্দর সাজিয়েছিল, কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু সাজিয়েছিল। আর দেখতেই পাচ্ছ পেছনে হালকা করে কাটোয়া থেকে বর্ধমানেশ্বর এরকম বলে লেখাও আছে। আর মোটামুটি অনেকজন গেছিলো, বাপি মোটামুটি দেখছিল যখন বাজার গেছিলো তখন দেখেছিল নাকি একটা বড় 10 চাকার লরি করেছে, আর তার মধ্যে প্রায় 60-70 ওপরের মানুষ যাচ্ছে। আর বিভিন্ন জনা বিভিন্ন রকমের ড্রেস পরেছে, কিন্তু ওদের ড্রেস কোড ছিল ব্ল্যাক, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর এরপর আমি নিচে চলে এসেছিলাম, আর নিচে চলে এসে মা রান্নাঘরে করছিল একটু শুক্তো। তো সেটাই একটু দাঁড়িয়ে দেখলাম, কারণ আমার শুক্তো খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে যখনই নিরামিষ খাবার হয়, তো নিরামিষ খাবারের মধ্যে শুক্তো একটা আমাদের ফেভারিট খাবার তোমরা বলতেই পারো। তো চলো রান্নাটা হোক, আর ততক্ষণে বাবা বাজার থেকে দোকানের জন্য যে মালপত্র হচ্ছে বিক্রির সে সমস্ত নিয়ে চলে এসছে। তো এরপর ধীরে ধীরে চলো সেগুলোকে রাখা যাক।
আমি দোকানের মালপত্র এনে ঢোকাই না, বাবাই এনে মালপত্র এনে ঢোকায়, আর মাও হেল্প করে। কিন্তু যেহেতু আজকে আমি একটু নিচে ছিলাম, দোকানেই ছিলাম, তো ভাবলাম একটু হেল্প করে দিই। তো মোটামুটি এই সাইডে লেসগুলো ছিল, আর এখানে এই যে মালকেস্টের বিস্কুটটা আছে, মোটামুটি এবার সব কিছু সাজিয়ে থাকে রাখবে, তো তার জন্য আমি এটা একটু বার করে রাখলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বাবা কিছু মিষ্টিও নিয়ে এসছে, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই উপোস করব, তাই ভাবলাম একটু মিষ্টি আনানো যাক। সকালবেলার দিকে ওয়েদারটা একটু ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। বর্তমানে একটু ঝিরঝির করে ভালোই বৃষ্টি হয়েছে। আর এখানে এই যে কিছুক্ষণ আগে আমাদের বাড়ির সামনে যে জায়গাটা ফাঁকা ছিল, সেই জায়গাটার ওপর কিছুদিন আগে তো বালি ছিল, তো সেই বালিটাকে তুলে নেওয়ার পর আবার এখানে চিপ ঢেলেছে। তো আমাদের বাড়ির সামনে মোটামুটি এই জায়গাটা প্রায় সময় ফাঁকা থাকে বলে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে লাগাতে থাকেই। আর দেখে বুঝতেই পারছো অন্যান্য জায়গার তুলনায় আমাদের বাড়ির সামনে রাস্তাটাই একটুখানি সামান্য চওড়া, তাই দুর্গাপুজোর সময় আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা যেখানে বর্তমানে চিপ ঢেলেছে, অন্যান্য সময় বছরের এখানেই দুর্গাপুজোটা হয়ে থাকে। আর এখন মোটামুটি একটা জুতোর ঠেলা গাড়ি পেরোচ্ছিল, তো মোটামুটি মায়ের ঘরেতে পরার কোনো জুতো নেই, যেহেতু সামনে বর্ষাকালটাও চলছে, ওয়েদার প্রায় দিনই স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর তাছাড়া সামনে শীতও আসছে, তো মা শীতকাল জুড়ে একটু জুতো পরে, তো সেটার জন্যই মা একটু জুতো কিনে নিচ্ছিল। আর এখন প্রায় ওই বিকেলবেলার থেকে একটু সন্ধ্যেবেলার মতো হয়েছে, তো মা রাতের খাবারটাও বসিয়ে দিয়েছে। আর আমি এখন চলে এসেছিলাম বাইরে গুগুর কাছে, তো গুগু দেখছিলাম একদম দোকানের সামনেই বসেছিল, লালুও বসেছিল, তো ওদেরকে একটু আগে আমি একটু বিস্কুট খাইয়ে নিয়েছি। আর গুগুর সাথে খেলতে তো আমার বরাবরই খুব ভালো লাগে। এরকম ভিডিও তোমাদের দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এখনকার মতো বাই, দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।